সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ পাক কালামুল্লাহকে নাজিল করেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও তিনি মুসলমান হয় নাই। তখনও তিনি কি মুসলমান হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বর গিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন যে নবীজি ঘর থেকে বের হয়েছেন, আমি দেখব আজকে কোথায় যাই। সেই সময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি বাইতুল্লাহকে পাশে, বাইতুল্লাহ মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজে দাঁড়াবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে গিয়ে অবস্থান করতেছেন, তখনও মুসলমান হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা চেতনা দেখি কি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, এরপরে সূরাতুল ফাতিহা পড়লেন। নবীজি আমার কোরআনুল কারীমের সূরাতুল হাক্কা থেকে তিলাওয়াত শুরু করলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সূরা হাক্কা তিলাওয়াত করলেন। কোন সূরা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এত সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাই দেয়, তা নাহলে এত সুন্দর কথা পায় কোনতে? মনের মধ্যে অনুশোচনা করেন, ধারণা করেন যে এটা নিশ্চয়ই কোনো জেনে শেখানো কথা, তা না হলে এত সুন্দর কথা কি কোথা থেকে পাই? নবীজি আমার নামাজের মধ্যে কোরআনুল কারীমের ভাষায় জানিয়ে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হে রাসূল বলে দিন, এটা কোনো জেনের শেখানো কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহকের বর্ণনা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, যদি জেনের শেখানো কথা না হয় তাহলে এটা কি? এটা এত সুন্দর ভাষা শৈলী, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে। কি হয়ে গেছে? কবি হয়ে গেছে। নবীজি আমার নামাজের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথার জবাবটা দিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হে রাসূল বলে দিন, এটা কোনো কবির কথা নয়, খুব কম সংখ্যক লোকেরা এটার প্রতি বিশ্বাস স্থাপন করে। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, আমি মন থেকে যা যা অনুশোচনা চিন্তা করতেছি, আর সেই কথাটা যখন বলে দিচ্ছে, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণক হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। হে রাসূল, আপনি একজন উপদেশক, আপনার কাজ হলো উপদেশ দেওয়া। আপনি করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাগল নন, গণক নন। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে চিন্তা করেন, আমার মনের সব কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিচ্ছেন, নিশ্চয়ই তিনি গণক হয়ে গেছে। নবীজি নামাজের মধ্যে জানিয়ে দিন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হে রাসূল জানিয়ে দিন, এটা কোনো গণকের কথা নয়, এটা গণকের কথা খুব কম সংখ্যক লোকেরা উপদেশ গ্রহণ করে থাকে। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এটা কোনো জেনের শিকারও কথা নয়, এটা কবির কথা নয়, গণকের নয়, তাহলে কি? নবীজি আমার নামাজের মধ্যে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা পরম করুণাময় অসীম দয়ালু, যিনি সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কালাম। সুবহানাল্লাহ। নবীজি এরপরে বলা হলো, তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হে রাসূল, আপনি জানিয়ে দিন, আমার রাসূল কোনো কথা আমার নামে বলে চালাই দেয়, যদি আমার নামে কোনো কথা যদি বলে চালাই দিতেন, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম, কণ্ঠনালীকে কেটে ফেলতাম। কিন্তু আমার রাসূল কোনো কথা বানায় বলে, যা আল্লাহ আদেশ করেন তাই তিনি বলেন। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু এইটা জানার পরে সন্দেহ বিধুরিত হয়ে গেল, দূরীভূত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার আন্তরিক বিশ্বাস এসে গেল। মন থেকে বলল, এটা কোনো মানুষের কোনো কথা হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কল্লা আনতে গিয়ে
তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্যই তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাহিবা, ওয়ালিদ বিন মুগিরা বড় ধরনের কবি ছিল, সাহিত্যিক ছিল। তারপরেও সে কখনো বলে নাই এটা মানুষের কথা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাতে রচনা করছে, এটা বলতে সাহস তারা পায়। এজন্য আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ